তো ঠিক করে ধুয়ে নিয়ে যা। এই মা কি তোমার চাকর এবারই? আমি প্লেটটা ধুয়ে আনতেছি। মানে কি পাইছে বাসার মধ্যে আমি বুঝতেছি না। আপনার কি পাইছো? হ্যাঁ, আমার মার কি চাকর বানিয়ে রাখছে বাসার মধ্যে? আমার মা রান্না করবে, সব কাজ করবে। 100 বার করবে কেন? আমি সংসারের টাকা দেই না? প্রত্যেক মাসে 30,000 টাকা দেই আমি। হ্যাঁ বসো তুমি বসো। শিশির এসবের মানে কি? মানে এই চেয়ারটা তো আমার নাকি? আস্তে শোন, নানু গেস্ট তো খাক না, আজকে ওখানে বসো। তুমি এখানে আসো, এখানে এটা বসো। আসুন। ও নানু, কি অবস্থা? তারপরে খাইতে বসো, তাই সালাম টালাম দিলাম না, বুঝতে পারছো? আমার কি অবস্থা সেটা দেয় না, তুমি কি করবা? হ্যাঁ, কতক্ষণ ধরে আইছি, খবরই তো নাই। বড় আসল ধরে বয়ে আসছিলা না? নানি, বউয়ের আঁচলেই না অনেক শান্তি, আর বউয়ের আঁচল ধরেই বসে থাকতে হয়। হয়েছে হয়েছে, আমার আর বুঝান লাগবো না। তুমি যে কেমন মাইয়া সেটা আমি ভালো করেই বুঝছি। তোমার মতো মাইয়া যে সংসারে আছে, সেই সংসারে তার অশান্তির দরকার নাই নতুন করে। আই এম সরি নানি, আমি না আপনার সাথে কোনো কথা বলতে চাই না। শখ, এটা তো আমার প্লেট না। আমার প্লেট কোথায়? আমার প্লেট নিয়ে যা। আনতেছি, নিয়ে যা এটা। আমি তোমাদের সবার কাছে অনুরোধ করতেছি, আজকে অন্তত খাবার টেবিলে কেউ সিনকেট করি না। সিঙ্গেল করার কিছু নেই। প্লেট আমার প্লেট বাদ দিয়ে দাও। আচ্ছা দাঁড়াও, কি দরকার আছে দেবে তো? মা, তুমি দাঁড়ায় আছো কেন? তুমি বসো না কেন? আমি খাবো, সব আর আমি একসাথে খাবো। তোরা খা, মাতনি। কি দরকার? সাবানের গন্ধ করতেছে তো। কি ধুইছস? একটা প্লেট ভালো করে ধুইতে পারছ না, তুই খাবি কি কইরা? হ্যাঁ, যা তো ঠিক করে ধুয়ে নিয়ে যা। আইসব দাঁড়া, তুই কোথাও যাবি না। তোমার প্লেট তুমি নিজে ধুয়ে নাও ভাবি। আচ্ছা দাঁড়াও, দেখি তো কোথায় সাবানের গন্ধ? হ্যাঁ, আমি তো একদম পারফিউমের ঘ্রাণ পাচ্ছি। জি ভাইয়া, আমি একদম ঠিক মতোই তো প্লেটগুলো ধুইছি। তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? অবশ্যই মিথ্যা কথা বলতেছো, তুমি সবসময় মিথ্যা কথাই বলো। শোনো ভাবি, তোমার একটা কথা বলি, আজ থেকে তোমার কোনো কাজ মা করতে পারবে না, তুমি তোমার নিজের কাজ নিজে করবা। 100 বার করবে কেন? আমি সংসারের টাকা দেই না? 30,000 টাকা দেই আমি। টাকা দাও মানে? এই মা কি তোমার চাকর এবারই? ও ভাই, তুই ঠিক কথাই কইছস। আমার মাইয়া ডারে খাটাইতে খাটাইতে একেবারে অসুস্থ বানায় ফেলাইছে। এই যে এত বড় বড় কথা বলবেন না। হ্যাঁ, আপনি যে চেয়ারে বসে আছেন না, ওইটা আমার চেয়ার। কালকে থেকে যেন আর এখানে বসতে না দেখি, মাইন্ডেড। হয় শিশি, ওই কি কইলো? কি? ও কি আমার মাথায় ইট পারতে চাইতেছে? দাদি, বিষয়টা ওরকম না, আমি তোমার পরে বুঝা বলবে। জানোই তো ও একটু মানে এটা একটু ছেঁড়া আছে, উল্টা পাল্টা বকে কোনো সবসময়। আচ্ছা তুমি যাও না রে ভাই, ক্যাচালটা না করে একটু ধুয়ে নিয়ে আসো না। তুমি তোমার মতো করে, আমাদের প্লেটটা তো সব ঠিক আছে। বৌমাকে যাইতে হবে না, আমি প্লেটটা ধুয়ে আনতেছি। এই তো এগুলা কইরা কইরা এই তো বউ গো মাথায় দিয়া আস্কারা দিয়া মাথায় তুলছস। দেখো মা, তুমি খাও তো চুপচাপ। আর এই কাজ করা আমার কোনোই খারাপ লাগে না, কারোর কোনো কিছু করতেই আমার খারাপ লাগে না। এটাগুলো তো আমার সংসারেরই কাজ নাকি? আর আমি আমার সংসারটাকে সব থেকে বেশি ভালোবাসি। মানে কি পাইছে বাসার মধ্যে আমি বুঝতেছি না। আপনার কি পাইছো? হ্যাঁ, আমার মার কি চাকর বানিয়ে রাখছে বাসার মধ্যে? আমার মা রান্না করবে, সব কাজ করবে। খাবোই না। তুমি তুমি সোজা হইবা না। তোমারে কেমনি সোজা করন লাগে এটা আহুক আমার মায়ের জামাই দেখাই তুমি। খুশি হয়েছো না? অনেক খুশি হয়েছো। ভাই চাই না আসলে তোমার মাথা কি মানে শিক্ষা দীক্ষা মানবতা কিচ্ছু নাই। প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে ক্যাচাল লাগিয়ে থাকে, ক্যাচাল লাগিয়ে থাকে। ক্যাচাল করতে হয় কেন? প্রত্যেক মুহূর্তে আসার পরে সবকিছু ঠিক থাকে না কেন? হ্যাঁ কারণ তুমি মানুষটা, তুমি একটা ডাইনি। হ্যাঁ, তোমরা সবাই মানুষ, থাকো তুমি। ফালতু মেয়ে একটা। জীবনে একটা পাপ করছিলে, তোর মতো একটা বউ পাইছি আমি। আল্লাহ জানে কি বড় পাপ করে ফেলাইছি। ভালো লাগে না, সংসারটা দিন দিন অশান্তিতে বয়ে যাচ্ছে। আমার নহন চিন্তা লাগতাছে, গুনগুনটা যে কই গেল, আমারে আহি কইয়া লাপাত্তা হয়ে গেল, আর তো কোনো খোঁজ খবর নাই। আচ্ছা আমি কালকে একবার যাই, যাই একটু খুঁজাতে হি
না না মা, তোমার যাওয়া লাগবে না। আমি শিশিরকে পাঠায় গুনগুনকে নিয়ে আসবো। আরে না না, শিশির বুঝবো না কোন জায়গায় না কোন জায়গায় খুঁজবো, না খুঁজে আয়া পড়বো। আমি যেমনই। আচ্ছা বাদ দে। ও মা, তোর একটা কথা কই, তুই না তোর বড় বউরে আলাদা কইরা দে। না না মা, আমি আমার সংসার ভাগ করতে পারবো না। তাই বলে তুই আমার মাইয়া হইয়া এত অপমান সহ্য করবি? মা, আমি এসব না অপমান মনে করি না। এরা সবাই আমার সন্তান। আমার কথা তো শুনোস না, একদিন তোরে ঠিকই পস্তাইতে হইব। জগা, ওই তোর ছোট বলে আলবি কই? আমি তো ওর বউটাই দেখতে আইছি। মা, তুমি তো জানো আমার ছোট ছেলেটা একটু পাগলাটে টাইপের। দেখো না, পড়ালেখা শেষ হলো না অমনি বিয়ে করে বসে আছে। ছোট বউটা না একদম ছেলেটার মতোই হয়েছে। এই যে আমরা বাড়িতে ঈদে গেলাম না, আমরা তো বাসায় চলে আসছি, ওদের এখনো ঈদের বেড়ানোই শেষ হয় নাই। সেখান থেকে কোথাও হাওয়া হয়ে গেছে। আল্লাহ জানে কোন আজাদ কুজাতের মাইয়া বিয়া করে আনছে। শোন, এইরকম যদি তুই মোমের পুতুল হয়ে থাকোস, একদিন দেখবি তোরে কেউ 2 পয়সা দাম দিব না। কি আর করার মা। কেন, তুই আমারে দেখস না? আমার পোলার বউ এমন সোজা কইরা ফালাইছি, হ্যাঁ, আমারে কই সম্পত্তি লিখে দি। ইস, আমি দিমু সম্পত্তি লেখা, এক কান্না করিও না। আমি মরার আগে কাউরে কোনো সম্পত্তি লিখে দিয়ে যাব না। শোন না, তুই কোনো চিন্তা করিস না, তোর বাগের সম্পত্তি আমি তোরে লেখা দিয়া যাব। মা, আমার কোনো সম্পত্তি লাগবে না। কি কস, তুই আমার মাইয়া না? তোর বাগেরটা তুই নিবি না কে? তোরটা তোরই থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকেও দিও। এখন চলো, খাওয়া দাওয়া করবা। আরে খামু মানে, আমি তো নামাজই পড়ি নাই। নামাজের ওয়াক্ত যাইতাছে গা। যাই, আমি আগে উজুটা করে আহি। আল্লাহ। কিছু ভাবতেছিস? না ভাইয়া, কিছু না। মিথ্যে কথা কেন বলিস? নিশ্চয় কিছু ভাবতেছিস। অনেক কথা আছে ভাইয়া, সবসময় সবার সাথে শেয়ার করা যায় না। আচ্ছা ভাইয়া, তুমি আমার একটা বুদ্ধি দাও তো, শখের পড়ালেখা কি বন্ধ করে দিব? কি বলতেছিস তুই? মানে কথা নাই বার্তা নেই, হঠাৎ করে শখের লেখাপড়া বন্ধ করে কেন দিবি? না মানে, ওরা গ্রামের বাড়িতে দিয়ে আসবো কিনা চিন্তা করতেছি। সূর্য, আচ্ছা তোর হয়েছেটা কি বলতো তোমারে? হ্যাঁ, ওরা আমরা ঢাকা কেন নিয়ে আসি? লেখাপড়া করানোর জন্য। আর তুই সেখানে কিনা ওই গ্রামের বাড়ি দিয়ে আসবি? এটা কোনো কথা? ভাইয়া, শখের গালে ভাবি এত জোরে একটা থাপ্পড় মারছে, ওর গালে ভাবির আঙুলের ছাপ বৈশা আছে। ওর অন্যটা কি ছিল ভাইয়া? সেটার জন্য আসলে আমি খুব লজ্জিত। তুই কিছু মনে করিস না রে। আমি কিন্তু তোর ভাবির অনেক শাসন করছি, অনেক বকাঝকা করছি। আরে পাগল, তুই মন খারাপ করতেছিস কেন? ভাই আমি বুঝতেছি না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কি করবো কিচ্ছু বুঝতেছি না, কাজকর্ম কিচ্ছু ভালো লাগতেছে না। কেন ভাল লাগতেছে না? কি কারণে? তুই কি এখন থেকে শখকে নিয়ে বাসায় পড়ে থাকবি? মা, তুমি তো বাসায় ছিলা, তুমি বাসায় থাকা সত্ত্বেও কিভাবে ভাবি ওর উপর অত্যাচার করলো? কত জোরে একটা থাপ্পড় মারছে তুমি দেখছো? ওর গালে ভাবির আঙুলের ছাপ পড়ে গেছে। মা, এটা তো অন্যায়। আচ্ছা, তুই কি চাস তোর ভাবির ঠিক একইভাবে একটা চড় দেই আমি? না না, একদম না। আমি এগুলো একদম পছন্দ করি না। তাতে সংসারে অশান্তি আরো বাড়বে। নরিন ঘরের বউ, ঘরের বউকে হাত তুলতে নাই। ঠিক আছে, তাহলে আমিও শখরে বিয়ে করে ফেলি, তাহলে ও ঘরের বউ হয়ে যাবে, ওর গায়ে কেউ হাত তুলতে পারবে না। আরে বাবা, বিয়ে করতে চাইলেই তো বিয়ে করা যায় না। আর তুই তোর দাদিকে কথা দিছিস শখের লেখাপড়া শেষ হলে তারপর বিয়ে করবি। সে মাইনে নিছে আর মাইনে নিবেও। আর এখন বিয়ে করতে হলে না আমার সামনে বিয়ে করতে হবে। তোর আব্বা আসুক, আমি এই বিষয়ে কথা বলবো। না না মা, আব্বারেও এখন কিছু বলা যাবে না, বলাটা ঠিক হবে না। যে যেরকম আছে, যে যে কাজ করছে সবাই সে কাজটাই করুক না। শখ তার লেখাপড়াটা শেষ করুক। আর তুই তোর অফিসটা
মনোযোগ দিয়ে কর, ঠিক আছে? পরে কি হবে সেটা পরে দেখা যাবে। আর এক কাজ কর, শখের জন্য ভালো একটা টিচার ম্যানেজ কর, টাকা যা লাগে আমি দিয়ে দেবো। কিন্তু ভাই আব্বা তো এটা মেনে নিবে না। একটা প্রাইভেট টিচারের বেতন 10 থেকে 15 হাজার টাকা। 10-15 হাজার টাকা লাগে, লাগুক, ওর জন্য একটা টিচার রাখ। আর তোর আব্বা না দিলে আমি দিব, আমি আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ওকে আমি লেখাপড়া শিখাবো। এবার হয়েছে তো? ভাইয়া তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি একটু ভাবির অ্যাটলিস্ট বুঝায়ও, ভাবি যেন ফার্দার শখের গায়ে হাত না তুলে। আচ্ছা, ওরে আর কি বুঝলাম, মুখ দিয়ে তো বললে লাভ নাই, অন্য ব্যবস্থা করতে পারে, এমন শাসন করবো যাকে সব কাছে সরি বলে। ও বেশি লাই পেয়ে গেছে, ভদ্র ব্যবহারের দাম নেই। আচ্ছা, তুই কেন এসব নিয়ে পড়ে আসিস? নরেন কি সভ্য মেয়ে যে ও শখের কাছে মাপ চাইবে, সরি বলবে ওকে? মা আমি সরি মাফ চাওয়া কিচ্ছু চাই না। মা বড় ভাবিরে তো আমি মায়ের মতো শ্রদ্ধা করি, আমি তাকে সম্মানও করি। মানে সে কি শখকে নিজের বোনের মতো দেখতে পারে না? সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে বাবা, মন খারাপ করিস না।